আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আমি আজকে যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছি তার কারণ হলো অষ্টম শ্রেণীর ইসলাম এবং নৈতিক শিক্ষা বিষয়ের পাঠ উপস্থাপন করার উদ্দেশ্যে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করো, তোমরা তোমাদের পাঠ্য বই তোমাদের হাতের কাছে থাকলে তোমরা আজকের পাঠ 10 এই পেজ 22 নম্বর পেজটা তোমরা ওপেন করো এবং আমার আলোচনার সাথে তোমাদের পাঠের বিষয়বস্তুগুলি একটু মিলিয়ে অনুধাবন করার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের ইসলাম এবং নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় তথা আকাইদ, এই অধ্যায়ের সর্বশেষ পাঠ 10, যেখানে ঈমান ও নৈতিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেই পাঠ নিয়ে তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অত্যন্ত মনোযোগী হবে আজকের পাঠে। আমি আজকের এই পাঠের যে বিষয়গুলি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, সেই বিষয়গুলি আমি ইতিমধ্যে বোর্ডে লিখে ফেলেছি। শিরোনাম হলো ঈমান ও নৈতিকতা পাঠ 10, এই বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়বস্তুর ভিতরে যে জিনিসগুলি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো 1 নম্বর ঈমানের পরিচয়। যেহেতু প্রথমে ঈমান ও নৈতিকতা আছে, আগে আমরা প্রথমে ঈমানের পরিচয় জানব। এরপরে দ্বিতীয়ত আমরা যে বিষয় জানবো সেটা হলো নৈতিকতার পরিচয় জানব। এরপরে নৈতিকতার কি কি দৃষ্টান্ত রয়েছে, কি কি উদাহরণ রয়েছে, এই বিষয়গুলিও আমি তোমাদের সামনে আজকে উপস্থাপন করব সংক্ষিপ্ত আকারে। এরপরে সেই নৈতিকতা কিভাবে আমরা লাভ করতে পারবো তারও উপায় সম্পর্কে বর্ণনা করব এবং পরিশেষে যে বিষয় নিয়ে আলোচনা করব, ঈমান এবং নৈতিকতার দুটো জিনিস বোঝার পরে এই দুটো বিষয়ের সাথে কি বা সম্পর্ক রয়েছে এ সম্পর্কে নিয়েও আমি আলোচনা করব। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অত্যন্ত মনোযোগী হবে। তো প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ঈমানের পরিচয়। ঈমান শব্দটি আরবি শব্দ, এটি আমনুন শব্দ থেকে এসেছে। এটির অর্থ হলো বিশ্বাস। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। এই বিশ্বাস কিসেতে বিশ্বাস? সে বিষয় হলো ইসলামের মৌলিক বিষয়, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। যেমন আল্লাহ, ফেরেশতা, নবী রাসূল, তারপরে পরকাল, তাকদীর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এই বিষয়গুলির প্রতি বিশ্বাস স্থাপন করা। এই বিষয়গুলির প্রতি বিশ্বাস স্থাপন যখন একজন ব্যক্তি করবে, তখন তার উপরে অপরিহার্য হয়ে পড়বে সেই বিষয়গুলির উপরে তার কর্মজীবনে তার বাস্তবায়ন করা, কর্মকাণ্ডকে বাস্তবায়ন করা। তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। ঈমানের সংজ্ঞায় বলা হয়েছে, আল ঈমানু হুয়া তাসদীক বিল জিনান ওয়া ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। অর্থাৎ ঈমান হলো অন্তরে বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ কি বিষয়ে বিশ্বাস স্থাপন করবো তা তো আমি ইতিমধ্যেই তোমাদের বলে দিলাম, যে আল্লাহ, ফেরেশতা, মালাইকা ইত্যাদি বিষয় সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে অন্তরে আগে বিশ্বাস স্থাপন করতে হবে। অতঃপর অন্তরে বিশ্বাস তো অপরে কেউ দেখতে পারবে না, এই জন্য সেই বিশ্বাসের বিষয়গুলিকে মুখে ঘোষণা করতে হবে, অর্থাৎ জবানে উচ্চারণ করে ঘোষণা দিতে হবে এবং সবাইকে অবগত করতে হবে যে আমি এইগুলো বিষয় বিশ্বাস স্থাপন করার মাধ্যমে আমি ঈমানদার হয়ে গেলাম, আমি ঈমান হলাম, আমি ঈমানদার হলাম, আমি মুসলিম হলাম, ইসলাম ধর্ম আমি গ্রহণ করলাম। আর 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হলো আমি বিশ্বাস স্থাপন করেই
এবং মুখে উচ্চারণ করেই ক্ষান্ত থাকবো না, সেই বিষয়গুলো আমাকে পালন করতে হবে। অর্থাৎ যে বিষয়ে বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহকে বিশ্বাস স্থাপন করলাম, এখন আমার উপরে অপরিহার্য হয়ে গেল আল্লাহর আদেশ পালন করা, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে আমাকে নিজেকে দূরে রাখা। অতঃপর ফেরেশতাদের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে, পরকাল সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে হবে। পরকাল সম্পর্কে একজন ব্যক্তি বিশ্বাস স্থাপন করলে তখন পরকালে সে সুখ শান্তি কীভাবে লাভ করবে, এই জন্য তাকে ভালো কাজ করতে হবে। আর যদি পাপাচারীর ভিতরে নিজেকে নিয়োজিত রাখে, তাহলে পরকালে যে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে, এই বিশ্বাস তার ভিতরে যদি থাকে, তাহলে সে খারাপ কাজ করতে পারে না, খারাপ কাজ থেকে দূরে থাকবে। তা আসলে তাহলে 3 নম্বর যে বিষয়টি হলো সেটা হলো কি, যে ঈমান অন্তরে বিশ্বাস স্থাপন করা, মুখে স্বীকার করা। 3 নম্বর হলো আমল করে তার দেখিয়ে দেওয়া, বিষয়বস্তুগুলি আমল করে দেখিয়ে দেওয়া। এই 3টা বিষয়ের সমন্বয় হলো ঈমান। তাহলে শিক্ষিত বন্ধুরা, তোমরা ঈমান বিষয়ে তোমরা অবশ্যই ইতিমধ্যে ধারণা পেয়ে গেছো। এখন তাহলে আসো আমি তোমাদেরকে নৈতিকতা নিয়ে আলোচনা করব। নৈতিকতার পরিচয়। নৈতিকতা শব্দটি নীতি শব্দ থেকে এসেছে। নীতি তো তোমরা অবশ্যই বোঝো, যেটা আদর্শ নীতি, অর্থাৎ অন্যায় না করে ন্যায়ের উপর থাকার নামই হলো নীতি। আমরা বলে থাকি অমুকের নীতি ভালো না, অর্থাৎ সে ন্যায়ের উপর চলে না, অন্যায়ের উপর চলে, তার কার্যকলাপ ভালো না। এরকম যার ভিতরে এই নীতি অনুপস্থিত থাকে, তে এই নীতির অনুপস্থিতি থাকার নামই হলো নৈতিকতা বিহীন, অর্থাৎ নৈতিকতা যার অভাব রয়েছে। আর যার ভিতরে এই নীতিগুলি ঠিক আছে, আদর্শিক দিক থেকে সে যে ব্যক্তি ঠিক থাকে, সে মূলত নৈতিকতার অধিকারী হয়ে থাকে। তাহলে এখন আমরা বলতে পারি যে নৈতিকতা হলো নীতি সম্বন্ধনীয়, নীতিমূলক কাজ, কর্ম, কথাবার্তা, এগুলিতে নীতি এবং আদর্শের অনুসরণ করা। তাহলে নৈতিকতা হলে কি, যে নৈতিকতা হলো নীতি সম্বন্ধনীয়, নীতিমূলক কাজে, কর্মে, কথাবার্তায় নীতি এবং আদর্শের অনুসরণই হলো নৈতিকতা। তো শিক্ষিত বন্ধুরা, তোমরা অবশ্যই নৈতিকতার পরিচয় বুঝতে পেরেছো। এখন আসি নৈতিকতার পরিচয় আরও ক্লিয়ারভাবে, পরিষ্কারভাবে বুঝতে হলে দুই একটা উদাহরণ আমি যখন দিব, তখন তোমরা এই বিষয়গুলি আরো ভালো করে বুঝতে পারবে। আসলে নীতিমূলক কাজ, আদর্শিক কাজ, এর অনেক দৃষ্টান্ত মহামানবদের জীবনে সংঘটিত হয়ে গেছে। তোমাদের দুই একটি কথা বললেই বিষয়গুলি তোমরা বুঝতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন আদর্শের মূর্ত প্রতীক। তার আদর্শের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রসুলের জীবনে রয়েছে সর্বোত্তম নীতি বা আদর্শ রয়েছে, অর্থাৎ তিনি সর্বোচ্চ আদর্শের অধিকারী। তিনি কেমন আদর্শবান ছিলেন, একটি ঘটনা তোমাদের সামনে বললেই নীতিটা কি জিনিস, নৈতিকতা কি জিনিস, সেটা তোমরা বুঝতে পারবে। আমরা সাধারণত আমাদের আত্মীয় স্বজনদের ব্যাপারে আমরা কোনো কোনো বিষয়ে পক্ষ অবলম্বন করি, স্বজন প্রীতি করি, নিজের পরিবারের সদস্য বা আত্মীয় স্বজনদেরকে একটু বেশি সুবিধা দেওয়ার চেষ্টা করি, তারা অন্যায় করলে তাদেরকে সেভ করার চেষ্টা করি। সেটা আমাদের পরিবার, সমাজে, রাষ্ট্রে এবং আইন আদালতে সর্বত্র এই জিনিসটি পরিলক্ষিত হয়। কিন্তু একজন ব্যক্তি যখন নীতির অনুসারী হবে, যার ভিতরে নৈতিকতা থাকবে, তিনি এই কাজটি কখনো করতে পারবেন না। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি ঘটনা তোমাদেরকে বলতে চাই, যে বনু মাখজুম গোত্রের একজন ভদ্র মহিলা, এই ব্যক্তি চুরি করেছিল। সাহাবা ইকরামদের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়টি, ঘটনাটি চলে আসে। কিন্তু সেই মহিলাটি ভদ্র এবং সম্ভ্রান্ত পরিবারের হওয়ার কারণে সবাই চাচ্ছিল যে এই মহিলার শাস্তি না হোক, এই মহিলা চুরির অপরাধের কারণে তার যে শাস্তি, এর শাস্তি না হোক, এটা সবাই চাচ্ছিল। কিন্তু এই বিষয়টি নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করার জন্য
অনেকে মনস্তাপ করলো, কিন্তু কোন ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সেই মহিলার ব্যাপারে তার শাস্তি না হোক এই ব্যাপারে সুপারিশ করবে, এরকম একটি লোকও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে সবাই মিলে একজন সাহাবীকে ঠিক করলেন, যার নাম ছিল উসামা ইবনে যায়েদ। তো উসামাকে বললেন যে তোমার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো সম্পর্ক আছে, তুমি এই বনু মাখজুম গোত্রের এই মহিলার ব্যাপারে একটু সুপারিশ করো, যাতে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুরির যে শাস্তি তথা 2 হাত কর্তন করে দাও, এই হাত কাটার বিধান যেন তার উপর কার্যকর না করে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যেহেতু তিনি সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা। তো অবশেষে তারা এই উসামাকে রাজি করালো। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এই মহিলার ঘটনা বর্ণনা করলেন এবং তাকে ওই শাস্তি থেকে অব্যাহতি দেওয়ার জন্য সুপারিশ করলেন যে এই ব্যক্তিকে শাস্তি দিয়ে নাই ইয়া রাসূলুল্লাহ, তাকে মাফ করে দেওয়া হোক, তাকে অব্যাহতি দেওয়া হোক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তোমরা কি এই আল্লাহর এই বিধান কার্যকর করার ব্যাপারে তোমরা এই মহিলার ব্যাপারে আমার কাছে অন্যায় সুপারিশ করার জন্য এসেছো? তাহলে তোমরা জেনে রাখো যে ইতিপূর্বে তোমাদের পূর্বের যে সমস্ত নবী এবং রাসূল এসেছেন তথা বনি ইসরায়েলের লোকেরা, তারা তাদের এই স্বজন প্রীতির কারণে, অর্থাৎ একজন ধনী সম্পদশালী প্রভাবশালী ব্যক্তি অন্যায় করার কারণে তারা তার উপর শরীয়তের শাস্তি প্রয়োগ করতো না, তারা তাকে অব্যাহতি দিত, তাকে ছেড়ে দিত। পক্ষান্তরে কোনো দুর্বল লোক যখন কোনো অপরাধ করত, কোনো চুরি করত বা কোনো অন্যায় করত, তাহলে তখন তাকে এই অন্যায়ের শাস্তি তারা তাকে প্রদান করত। এই যে বৈষম্য, এই যে স্বজনপ্রীতি, এই স্বজনপ্রীতি করার কারণেই কিন্তু পূর্বের তোমাদের বনি ইসরায়েলের লোকেরা তারা ধ্বংস হয়ে গেছে। তোমরা কি তোমাদের জীবনে সেই ধ্বংস কামনা করো, সেই ধ্বংস ডেকে আনতে চাও? তোমরা অবশ্যই জেনে রাখো, এই চুরির এই কাজটি যদি আমার নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে যদি চুরি করত আর তার বিচার যদি আমার উপর অর্পিত হতো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিজের মেয়ে হিসাবে তাকে আমি অব্যাহতি দিতাম না, খাতির করতাম না। অবশ্যই আমি তার চুরির অপরাধের কারণে তার হাত কেটে দিতাম। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন এবং তাদের সুপারিশকে প্রত্যাখ্যান করলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নীতিবান ছিলেন, কত নৈতিকতার আদর্শে তিনি উজ্জীবিত ছিলেন, যে তিনি কাউকেই অন্যায়ের কারণে ছাড় দেননি এবং কাউকেই এমনকি বলেছেন যে নিজের মেয়েও যদি এরকম অন্যায় করে তাহলে তিনি তারও হাত কেটে দেবেন। এই যে ঘটনা, এই যে আদর্শ, এই যে ন্যায় বিচার, এই যে নীতির উপর চলা, এটাকেই মূলত বলা হয় নৈতিকতা। তোমরা অবশ্যই নৈতিকতার বিষয়ে আরো ক্লিয়ার হয়েছে। আর একটা ঘটনা তোমাদেরকে আমি বলি, তাহলে তোমার নৈতিকতার আরো বিষয়টা ক্লিয়ার হতে পারে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিম জাহানের খলিফা, তিনি ছিলেন কঠোর একজন শাসক। একবার তার ছেলে আবু শাহামা মদ্যপান করে এক জায়গায় মাতাল অবস্থায় পড়েছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই নিউজটা চলে আসলো যে আপনার সন্তান, আপনার ছেলে আবু শাহামা সে মদ্যপান করে মাতলামি করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে আসলেন সেখান থেকে ধরে, অতঃপর তাকে মদ পানের যে শাস্তি, সেই শাস্তি তার উপর কার্যকর করলেন, অর্থাৎ 80টা বেত্রাঘাত তাকে করতে হবে মদ্যপানের শাস্তি। তো 80টা বেত্রাঘাত করার আগে অনেক ঘটনাই ঘটে গেল। অনেক সুপারিশকারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সুপারিশ করলেন যে ছেলে মানুষ বোঝে নাই, আপনি তাকে এবারের মতো ক্ষমা করে দেন, মাফ করে দেন। তার স্ত্রীও তার কাছে আকুতি মিনতি করলেন, কিন্তু তিনি বললেন যে আমি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন মুখোমুখি হতে পারবো না। তাই তিনি তার ছেলেকে শাস্তি দিলেন। তার ছেলেকে শাস্তি দিলেন, 80টা বেত্রাঘাত করলেন। কিন্তু 80টা বেত্রাঘাত হওয়ার আগেই তার সন্তান দুনিয়ার থেকে চিরবিদায় গ্রহণ করলো, অর্থাৎ মৃত্যুবরণ করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ক্ষান্ত হলেন না। বাকি যে কয়েকটি চাবুক মারা বাকি ছিল সেটা তার কবরের উপরও তাকে মারার নির্দেশ দিয়ে দিলেন। এভাবে তিনি ন্যায়ের দৃষ্টান্ত স্থাপন করলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যে নীতির অবলম্বন করেছেন, যে ন্যায়নিষ্ঠতার পরিচয় দিয়েছেন, মূলত এরই নাম হলো নৈতিকতা। তাহলে শিক্ষিত বন্ধুরা, তোমরা নৈতিকতা অবশ্যই বুঝেছ। আজকে আমাদের সমাজের এই নৈতিকতার চরম অভাব। আজকে দেখো, প্রত্যেকটা জায়গায় আমাদের সমাজে, পরিবারে আমরা অবিচার করতেছি। আমরা যারা আমাদের কন্যা সন্তানদেরকে আমরা একটু নিম্ন চোখে দেখি, ছেলে সন্তানদেরকে ভালো চোখে দেখি। সম্পদ বা টাকা পয়সার দিক থেকে আমরা ছেলে সন্তানদেরকে একটু বেশি দেই, কন্যা সন্তানদেরকে কম দেই। এইগুলো কিন্তু নীতিভ্রষ্ট কাজ, এইগুলোই অনৈতিক কাজ। এই কাজ আমরা আমাদের পরিবারেই আমরা করি, তদুপরি সমাজেও আমরা করি। সমাজে করি আমরা দুর্বল মানুষকে, আমরা কোনো একটা অনুষ্ঠান, বিয়ে শাদীর অনুষ্ঠান, দুর্বল যারা, যেমন আমাদের কারো যদি কোনো বিবাহের অনুষ্ঠান হয়, তাহলে দুর্বল যারা, গরিব, এদেরকে আমরা দাওয়াত করি না। যারা বড় লোক, ধনী, তাদেরকে আমরা দাওয়াত করি। এখানে আমি একটা নীতিভ্রষ্ট কাজ আমরা করে যাচ্ছি। তো এই নীতিভ্রষ্ট কাজ হলো অনৈতিকতা, আর নীতির উপর থাকার নামই হলো নৈতিকতা। শুধু কি সমাজে, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তথা আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই অনৈতিকতার প্রসার ব্যাপকভাবে ঘটে গেছে। তো এই অনৈতিকতা দূর করে আমাদের নৈতিকতার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। তো শিক্ষিত বন্ধুরা, তোমরা, আমি বোর্ডে যে বিষয় লিখে ফেলেছি ইমান এবং নৈতিকতার নিয়ে, ইমানের পরিচয় তোমরা ইতিমধ্যে বুঝে ফেলেছো, নৈতিকতার পরিচয় তোমরা বুঝে ফেলেছো। নৈতিকতার দৃষ্টান্ত তথা নৈতিকতা সম্পর্কে আমি যে ঘটনা বললাম, এইগুলো নৈতিকতার দৃষ্টান্ত, উদাহরণ, এই ব্যাপারে আমরা ইতিমধ্যে আমরা জেনে ফেললাম। এখন নৈতিকতা লাভের উপায়, নৈতিকতা আমরা কিভাবে লাভ করব। নৈতিকতা লাভ করতে হলে অবশ্যই আমাদেরকে অন্যায় পরিহার করতে হবে, আল্লাহতে বিশ্বাস স্থাপন করতে হবে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের মুখোমুখি হতে হবে, আমার প্রত্যেকটা কাজের জবাবদিহিতা করতে হবে। এই চিন্তা মাথায় আমাদেরকে সদা জাগরুক রাখতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ও আম্মা মান তগা ওয়া আসরাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি দুনিয়ার জীবনে তার খেয়াল খুশির অনুসরণ করলো, অর্থাৎ খেয়াল খুশির মতো সে চললো, প্রবৃত্তির অনুসরণ করলো, পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, চিন্তা মাথায় নিয়ে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। জাহিম নামক দোজখই হবে তার একমাত্র স্থান, তার জায়গা। পক্ষান্তরে এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পক্ষান্তরে যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, এই চিন্তা মাথায় রেখে অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখলো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, একমাত্র জান্নাতি হবে তার আবাসস্থল, জান্নাতি হবে তার স্থান। তো শিক্ষিত বন্ধুরা, সেই পরকালীন চিন্তা যদি আমাদের মাথায় নিয়ে আসে, তাহলে আমাদের অন্যায় কাজ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো, নীতির উপর আমরা চলতে পারবো। তাই আমাদের সমাজের যে সমস্ত অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, এই অশ্লীলতা, বেহায়াপনা, এই কাজগুলি আমাদেরকে কাজগুলি থেকে দূরে থাকতে হবে। ইমানের বলে আমাদেরকে বলিয়ান হতে হবে। একমাত্র কোনো ব্যক্তির ভিতরে যদি দৃঢ় ইমান থাকে, তাহলে সেই ব্যক্তি একমাত্র সমস্ত পাপাচার থেকে নিজেকে দূরে রাখতে পারবে। তো আসলে যে বাক্যটির মাধ্যমে আমরা ইমানের ঘোষণা দিয়ে থাকি, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা তো তার শাব্দিক অর্থ, কিন্তু এর অন্তর্নিহিত যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো আনুগত্যের অধিকারী কেউ নাই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিকদাতা নেই, রক্ষাকর্তা নেই। সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে অগ্রাধিকার আমাদেরকে দিতে হবে, শীর্ষে রাখতে হবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলতে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আদর্শে আদর্শায়িত, যে আনিত বিধান নিয়ে এসেছেন, সেই বিধান আমার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সেটাকে আমার মেনে নিতে হবে। অন্তর্নিহিত বিষয় হলো আসলে মূলত এটা। এই বিশ্বাস যার ভিতরে থাকে, এই ব্যক্তি অনৈতিক কাজে কোনো সময় সে নিজেকে নিয়োজিত করতে পারে না। হাদিস শরীফে এসেছে, মানুষ যখন ব্যভিচার করে তখন সে মুমিন থাকে না। অর্থাৎ একজন মানুষ ব্যভিচার যখন করে, ঈমান থাকলে সে ব্যভিচার করতেই পারে না। ঈমান হারা যখনই হয়, তখন একজন মানুষ ব্যভিচার করার মতো অপরাধমূলক কর্মকাণ্ড সে নিজেকে নিয়োজিত করতে পারে। তাই শিক্ষিত বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে নৈতিকতা লাভের জন্য ঈমানের গুরুত্ব অত্যন্ত
বেশি আর কি। আমি শেষে যে পয়েন্টটি বলেছি, ইমান এবং নৈতিকতার সম্পর্ক, ইমান এবং নৈতিকতার ভিতরে ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে, অর্থাৎ একটা আরেকটার সাথে একই সূত্রে গাঁথা। অর্থাৎ কারো ভিতরে যদি ইমান না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে সে নৈতিকতার অর্জন করতে পারবে না। আর কোনো ব্যক্তির ভিতরে যদি বিশ্বাস না থাকে, বিশ্বাস যদি থাকে তাহলে সে নীতির পন্থা অবলম্বন করবে, আর বিশ্বাস না থাকলে সে অনৈতিকতার পথ অবলম্বন করবে। তো আসলে আজকের এই পাঠ অত্যন্ত ছিল গুরুত্বপূর্ণ। তোমাদের এই যে তোমাদের কোমলমতি তোমরা যারা আছো, তোমাদের যে বয়স সন্ধিকাল, অনেকে কিশোর থেকে যৌবনে পদার্পণ করেছে, এই সময় আমরা আবেগপ্রবণ, এই সময় আমাদেরকে অন্যায় করার দিকে আমাদের বেশি মন চায়, ঝুঁকে যায়। এ সময় যদি আমরা আমাদের জীবনের নীতি নৈতিকতার আদর্শে নিজেদেরকে গড়ে তুলতে না পারি, তাহলে আমরা ভালোভাবে চলতে পারবো না। আমাদের দ্বারা অন্যায় অপরাধ কাজ সংগঠিত হবে, অন্যায় থেকে আমরা দূরে থাকতে পারবো না। তো শিক্ষিত বন্ধুরা, তোমরা আজকের পাঠ অবশ্যই বুঝতে পেরেছো। আমরা আসো আমাদের জীবনে ইমান নিয়ে আসে এবং নৈতিকতার পন্থা অবলম্বন করি। বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি ছিলেন আদর্শের মূর্ত প্রতীক, তার আদর্শ আমরা অনুসরণ করব। নৈতিকতার তিনি ছিলেন ধারক বাহক, তার নৈতিকতা, তার আদর্শ আমরা গ্রহণ করব। এই আহ্বান তোমাদেরকে রেখে এবং তোমাদের সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি কামনা করে আজকের পাঠ আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।